যাদের পেজ বা আইডিতে এরকম ইন্টারফেস শো করতেছে, বলতেছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, তারপর বলতেছে রিকমেন্ডেশন সাসপেন্ডেড, মোটিভেশন সাসপেন্ডেড। তো এই সমস্যার সমাধানটা কীভাবে করবেন সেই বিষয়টা আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরবো। তো ভিডিও প্রথম অংশ দেখে বুঝে নিচ্ছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করি। হ্যাঁ বন্ধুরা, যারা অথেন্টিক এঙ্গেজমেন্টের জন্য পেজ বা আইডি সাসপেন্ডেড হয়ে গেছে, এক কথায় মনিটাইজেশন সাসপেন্ডেড হয়ে গেছে বা রিকমেন্ডেশন সাসপেন্ডেড হয়ে গেছে, তার এই সকল অ্যাকাউন্টগুলো কীভাবে ঠিক করবেন বা কী প্রসেসে রিকভার করবেন সে বিষয়টা আলোচনা করব। আরেকটা কথা, অথেন্টিক এঙ্গেজমেন্ট এই সমস্যা আপনাদের পেজে বা আইডিতে কেন দেখাচ্ছে সেই বিষয়টা তুলে ধরবো। তো এখন আমি সরাসরি আমি আইডিতে চলে আসছি। আমি কিন্তু প্রফেশনাল মোডে একটা আইডি ঠিক করার জন্য এটা মূলত কাজটা করতেছি। তো দেখেন, আসার পরে দেখেন এরকম ইন্টারফেস শো করতেছে। ফাইন্ড আউট মোডে আমি যদি ক্লিক করে দিই, এখানে ক্লিক করলাম, তো দেখেন এখানে এরকম ইন্টারফেস শো করতেছে। তো মূলত এই সমস্যা কী জন্য সেটা এখানে উল্লেখ আছে। দেখেন বলতেছে অথেন্টিক এঙ্গেজমেন্ট। তো প্রথমেই আমি ধারণা দেবো যে অথেন্টিক এঙ্গেজমেন্ট এই সমস্যা কেন দেখায় এবং আপনার পেজে বা আপনার আইডিটা কেন আসতেছে। আর কয়েকটি কারণের ভিতর গুরুত্বপূর্ণ কারণগুলো হলো, আপনি যদি অন্য কারো ভিডিও আপনার পেজে বা আইডিতে ইউজ করেন সেক্ষেত্রে আপনার মোটিভেশন সাসপেন্ডেড হতে পারে, রিকমেন্ডেশন সাসপেন্ড হতে পারে, ঠিক আছে। অথবা আপনার যদি রিয়েল ফেসে ভিডিও না বানিয়ে আপনি যদি এআই সিস্টেমের মাধ্যমে কোনো ভিডিও এডিট করে সেই ভিডিও যদি আপনার পেজে বা আপনার আইডিটা ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম আসতে পারে, ঠিক আছে। আর আপনি যদি মনে করেন অর্গানিক ভিউ না নিয়ে মনে করেন যে আপনি কোনো সাইট থেকে বা আপনি অটো লাইক নিলেন, অটো ভিউজ নিলেন, এক কথায় আপনি যদি অটো কোনো ভিউজ বা আপনি রিয়াকশন নেন সেক্ষেত্রেও আপনার কিন্তু আসতে পারে, ঠিক আছে। অথবা আপনি যদি মনে করেন যে একটা ভিডিও বা একাধিক ভিডিও যদি বিভিন্ন গ্রুপে শেয়ার করেন, মানে আপনার দেখবেন যে অনেক সময় বোনাস দেয় না, যে এত শর্ত পূরণ করলে আপনি এত টাকা বোনাস পাবেন বা অফার পাবেন। এই ধরনের যদি আপনি অফার পূরণ করতে গিয়ে যদি আপনি ভিডিও বিভিন্ন গ্রুপে শেয়ার করেন সেক্ষেত্রেও আপনার কিন্তু এই মনিটাইজেশন সাসপেন্ডেড বা রিকমেন্ডেশন সাসপেন্ডেড হতে পারে, ঠিক আছে। তাই বলতেছি সব কিছু আপনি স্বাভাবিক লেভেলে আপনি ইউজ করে দেন আপনি আপনার ভিডিও আপলোড করবেন, ঠিক আছে। আপনি অতিরিক্ত কোনো কিছু করতে গেলে সেটা কিন্তু অটোমেটিক সিস্টেমে আপনার মনিটাইজেশন রিকমেন্ডেশন এইরকম সাসপেন্ডেড করে দিবে। তো যেগুলো বললাম সেই কারণগুলো যদি আপনি অ্যাভয়েড করে চলতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ বা আইডিতে কোনো ইস্যু আসবে না। আপনি স্বাভাবিকভাবে আপনি কিন্তু ভিডিও আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন এবং আপনার ভিডিওগুলো আপনি প্রচুর পরিমাণে রিচও বাড়াতে পারবেন, ঠিক আছে। তো যেহেতু এই আইডিতে আমাদের দেখেন চলে আসছে ইস্যু, তো এই ইস্যুটা কীভাবে রিমুভ করেন সেই বিষয়টা আমি আপনাদের এখন তুলে ধরবো, ঠিক আছে। তো আমাদের আইডি কিন্তু ব্রাউজারে লগ ইন করা আছে। আমাদের একটা কাজ করতে হবে, আমি জাস্ট এখান থেকে ব্যাক চলে আসছি। এখন আমি এই আইডির বা এই পেজের লিঙ্কটা কপি করে নিব। তো লিঙ্ক কপি করার জন্য জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপরে এই যে কপি লিঙ্ক টু প্রোফাইল, জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমাদের লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে। এখন আমরা মূলত একটা লিঙ্কের মাধ্যমে আইডি বা পেজটা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। তো লিঙ্কটা আমি কপি করে রাখছি, জাস্ট আমি এখানে পেস্ট করে দিব। তারপর গোতে ক্লিক করে নিব। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসতে বলতেছে পেজ পলিসি অ্যাপিলস, মানে আপনার পেজ যদি কোনো পলিসি লঙ্ঘন করে সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাপিল করতে পারেন। যদি আপনার পেজে বা আইডিতে কোনো ভাইলেশন না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটা রিকভার হয়ে যাবে, মানে সাসপেন্ডেড যে মনিটাইজেশন ছিল বা রিকমেন্ডেশন সাসপেন্ডেড ছিল সেই ইস্যুটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। আর আপনি যদি ইচ্ছাকৃত যে ভুলগুলো বললাম এই কারণে হতে পারে ওইগুলো যদি সত্যি করে থাকেন তাহলে কিন্তু আপনার এই লিঙ্ক হোক বা যে কোনো লিঙ্ক হোক কিন্তু কাজ করবে না। আপনার ওই পলিসি আপনি কখনোই, মানে আপনার রিকমেন্ডেশন এবং পেজের মনিটাইজেশন সাসপেন্ডেড ওটা আপনি ঠিক করতে পারবেন না, ঠিক আছে। যদি মনে হয় না আপনার ভুলবশত এটা ফ্ল্যাগ হয়েছে বা আপনার ভুলবশত সাসপেন্ডেড হয়েছে তাহলে সেক্ষেত্রে এই লিঙ্কের মাধ্যমে আপনি অ্যাপিল করে রাখতে পারেন, ঠিক আছে। তো এখন বলতেছে আপনার পেজের লিঙ্ক। তো পেজের লিঙ্ক বলতে এখানে পেজের লিঙ্কটা যেটা কপি করে আনলাম সেটা আমি এখানে পেস্ট করে দিব। তারপর এই যে তারপর এখান থেকে সেন্ড বাটন দেখতেছেন, সেন্ডে ক্লিক করে দিব। তো তারপর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসছে। এখন ভিডিও লাস্টে আমি কয়েকটা কথা বলি, সেটা মনোযোগ দিয়ে শুনবেন। আপনার পেজ বা আইডিতে যদি কোনো ভিডিওতে ইস্যু থাকে বা কোনো পোস্টে ইস্যু থাকে ওটা সম্পূর্ণ ডিলিট করে দিবেন এবং আপনি খুব বেশি লাইভ করার চেষ্টা করবেন আপনার ফেসে ভিডিও দিয়ে, ঠিক আছে। যদি সম্ভব হয় প্রতিদিনই আপনি লাইভ করবেন, আপনার ফেস সুন্দর করে বোঝা যায় এই ধরনের ফেস দিয়ে মূলত লাইভ করার চেষ্টা করবেন। আর আপনার কোনো পোস্ট যদি মনে হয় এটা ইস্যু যুক্ত তাহলে ওইটা অবশ্যই ডিলিট করে দিবেন। আর অন্য ভিডিও তো রাখবেনই না, অন্য ভিডিও যদি থাকে সেটাও আপনি জাস্ট ডিলিট করে দিবেন, ঠিক আছে। ডিলিট করার পর আপনি মূলত আপিল করবেন। আপনার পেজ বা আইডিতে অন্য কারো ভিডিও যদি না থাকে বা ভিডিওতে কোনো ইস্যু যদি না থাকে সেগুলো যদি আপনি ডিলিট করে দেন আপনি যদি আপিল করেন, ইনশাল্লাহ আপনার কিন্তু একটা ভালো পজিটিভ ফিডব্যাক আসবে এবং আপনার পেজ বা আইডির মনিটাইজেশন রিকভার হয়ে যাবে এবং আপনার রিকমেন্ডেশনও আপনার অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা এইটুকু ছিল। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছে তারা সলিউশন পেতে পারে। তো আশিক টেকের সাথে থাকার জন্য ধন্যবাদ।